সিমিয়া সাপর ইলা কোনো জায়গা ইলা কোনো গাঁও নাই যে তার কোনো অবদান নাই। উনি যে স্বপ্ন লালন করেছেন ইনশাআল্লাহ উনার সন্তান অবশ্যই সেই স্বপ্ন উনি লালন করবেন। কীর্তিমানের মৃত্যু নেই, এই কথাটির জীবন্ত উদাহরণ সিলেট ৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডক্টর সৈয়দ মকবুল হোসেন। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের কাছে তিনি ছিলেন এক অভিভাবকের নাম, একজন জননেতা যিনি প্রতিটি ভোটারকে দেখতেন নিজের পরিবারের সদস্যের মতো। সময় বদলেছে, মানুষও বদলেছে, কিন্তু বদলায়নি মানুষের ভালোবাসা। আর সেই ভালোবাসার যোগসূত্র ধরে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন তারই মেয়ে বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন। একটা উদ্দেশ্য ছিল ওনার গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে আগিয়ে নেওয়া। বাঘার প্রতি ওনার সবসময় একটা আলাদা টান ছিল, ওনার নানা বাড়ি। তো ওইসব গল্প শুনে আমরাও বড় হয়েছি, বাঘা আসতে সবসময় একটু বেশি ভালো লাগে। যার ধারাবাহিকতায় রবিবার তিনি গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন। পরে তিনি যোগ দেন ৮ নং ওয়ার্ডের সভাপতি কাউসার হামিদ আনা ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেনের বাড়িতে এক উঠান বৈঠকে ও মতবিনিময় সভায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যদি ধানের শীষের প্রতীক উনি পান, নির্বাচন লাগতো না, তার বাবার ঐতিহ্য নির্বাচন হয়ে যাবে। আমি মনে করি ধানের শীষ যদি এই প্রতীকটা উনার হাতে তুলিয়া দেওয়া হয়তো আজকে থাকি প্রথম যে ঘোষণা হয়েছে, এতদিনের ভিতরে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে নির্বাচন হয়ে গেল। এর আগে দুপুরে সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে গৌরাবাড়ি এলাকায় অবস্থিত দারুল হাদিস মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন সৈয়দা আদিবা হোসেনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাদির সেলিম, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সহ সভাপতি ফারুক আহমদ, মনির আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান আহমদ, লায়েস আহমদ, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ফাহিম আহমদ, ছাত্রদল নেতা সুহিন আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক খালেদ আহমদ, বাঘা ইউপির ৮ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বতাই সহ প্রমুখ। শম্পা ইসলাম নীলা, জি ভয়েস 24।